আলহামদুলিল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করে নিচ্ছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন পূর্ণ রাত ঘুমানোর পরে পুনরায় আল্লাহ তাআলা ঘুম থেকে জাগ্রত করে পবিত্র ফজরের নামাজ শেষ করে একটু বাইরে হাঁটা চলা করতেছি। তো বিশ্বনবী বলেন যে ফজরের পরে মুনাফিকদের নিঃশ্বাস জমিনের ভিতর বিচরণ করে না, যার ফলে আল্লাহ তাআলার নিয়ামত রয়েছে। এই নিয়ামতগুলো শুধু মুমিনরাই অনুভব করতে পারে। যারা এই ফজরের সালাত কায়েম করে বা সালাত আদায় করে, ফজরের সালাত আদায় করে যারা বাহিরে একটু চলাফেরা করে, হাঁটাহাঁটি করে, তারাই শুধু এই জান্নাতি আবহাওয়াটা শুধু তারাই পাবে। এর জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার চেহারার ভিতর সৌন্দর্যতা দান করবেন, মাধুর্যতা দান করবেন। আল্লাহ তাআলার এক প্রদত্ত নূর আল্লাহ তাআলা তার চেহারার ভিতর দান করে দেবেন। সুবহানাল্লাহ। সেজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে নিচ্ছি যে মহান আল্লাহ তাআলা আমাকে ফজরের নামাজ আদায় করার মতো তৌফিক এনায়েত করেছেন এবং সেই সাথে সাথে আমাকে সুস্থতা দান করে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে বিচরণ করার মতো তৌফিক দান করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের প্রতি কতই না দয়াবান, কতই না ইহসান করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে মানব জাতি, হে জিন জাতি, জেনে রাখো, তোমাদের কাছে যদি আমার আইন যদি ভালো না লাগে, পছন্দ না হয়, তাহলে আমার আসমান, আমার জমিন তোমরা ছেড়ে দাও, তোমরা অন্য কোনো জায়গায় পলায়ন করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা আসমানে লুকাবা, সেখানে আমি, জমিনের নিচে পলায়ন করবে, সেখানে ওরা চোখতো আমার। মোট কথা ইল্লা বিসুলতান, যেখানেই আমরা পালন করি না কেন সেখানেই চোখতো একমাত্র আল্লাহ পাকে। সেই জন্য সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন এত দয়া করে, এত ভালোবাসা, এত মহব্বত করে আশরাফুল মাখলুকাত সৃষ্টি জগতের শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন। শুধু তাই নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সৌন্দর্য দিয়ে সুগঠিত করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এরপরে বলেন, বিআইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাত। আমি আল্লাহ তাআলা যেরকম সৌন্দর্য চেয়েছি সেরকম সৌন্দর্য দিয়েই বান্দাকে সৃষ্টি করেছি। শুধু সৃষ্টি করেই ক্ষান্ত হয়নি, বরং সৃষ্টি জগতের শ্রেষ্ঠত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দান করেছি। সুবহানাল্লাহ। এরপর সূরা রহমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। হে বান্দা, আমার কোন নিয়ামত সমূহকে অস্বীকার করবে? আসলে আমরা আল্লাহ পাকের কোনো নিয়ামত সমূহকে অস্বীকার করতে পারবো না। এমন কোনো নিয়ামত নাই যে আল্লাহ পাক আমাদেরকে দেয় নাই। সেজন্য সেই মহান আল্লাহ তাআলার দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ।